তো গাইজ আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই ঘেমে ঘুমে তো একবারে পরিস্থিতি খারাপ। তো ভাই আজ কি করলেন? সার ছিটাইলাম আর কি। কি সার? ঘাস মারা? হ্যাঁ, ঘাস মারাটা কি কিসের জন্য দিলেন? ইয়া সার মাখিয়া হ্যাঁ, নদী ছিটাই দিলাম। তার মানে এটা কি কার্যকর হবে? এটা ঘাস হবে না আর কি, ঘাস উৎপাদন হবে না, ঘাস উৎপাদন হবে না, হয়েও আর কি মারা যাবে। মারা যাবে আর কি। মানে ঘাসটা আর কি, এই যে ঘাস যেগুলো দেখা যাচ্ছে আর কি, এগুলো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে এগুলো। পরে আর নেলানেলি করতে হবে না। না, ওইগুলো লাভ নাতে হবে না আর কি। নাহলে ঘাস হবে প্রচুর। হুম। আর ওর মধ্যে কোনো ক্ষতি হবে না নাকি? না, কোনো ক্ষতি নেই এটা। এটা কোনো ক্ষতি নেই। কতটুক জমি? মোটামুটি ভাই 2.5 বিঘা আছে এখানে। ভাই সার কতটুক দিলেন? সার 2.5 কেজি, এই 25 কেজি। 20 কেজি। আর ঘাস মারাটা কতটুক দিলেন? এটা 100 গ্রাম প্যাকেট। 100 গ্রাম প্যাকেট মানে 250 গ্রাম। হ্যাঁ, 250 গ্রাম তাইলে আর কি 10 বিঘা প্রতি তাইলে পড়তেছে 100 গ্রাম। 100 গ্রাম বিঘায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তা কার্যক্রম তাহলে এর আগে কি এই বীজটা হ্যাঁ, ইউজ এর করছেন? আগে মোটামুটি আজ কয়েক বছর থেকে ব্যবহার করতেছি এটা। হ্যাঁ তো নতুন বীজ আসছে আর কি স্প্রে করার জন্য। হ্যাঁ সামনে বার করেছিল একজন, হ্যাঁ। তো ওগুলো সবাই একবার দুর্বল হয়ে গেছিল আর কি। তো এই বীজটা তাহলে ভালো। হ্যাঁ, এই বীজটা ভালো, আর ওই স্প্রে বীজটা ভালো না। তে আপনি কি এই যে শালবাড়ি এইখানে কি আপনার জমি নাকি? হ্যাঁ, এখানে আছে আর সামনে বেগুন এগুলো কার? বিঘা মাটি আছে আর কি, 3.5 বিঘা। হ্যাঁ। 1 বিঘা মাটি চুক্তি করা আছে। ওরা দেখে এখানে আবার জায়গা। আচ্ছা, তো কি ধান লাগাইছেন ভাই? এটা ভাই 49। আচ্ছা, 49। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন।